আজকের দিনে ভগবান সমস্ত ব্রজগোপীদের নিয়ে বৃন্দাবনে হোলি খেলেছেন, দোল খেলেছেন। তোমরা দেখবেন এই দোল পূর্ণিমাকে আমরা অনেকে হোলি বলি। তোমার এই হোলির শব্দটা কোথা থেকে এলো? না, প্রহ্লাদের পিসির নাম হচ্ছে হোলিকা, মানে প্রহ্লাদের বাবার নাম হচ্ছে হিরণ্যকশিপুর, ওই হিরণ্যকশিপুরের বোন হচ্ছে হোলিকা। তো প্রহ্লাদ ছিলেন ভগবানের পরম ভক্ত, কিন্তু হিরণ্যকশিপু সে ভগবানের সে বিষ্ণুর নাম শুনতে পারতেন না, বিষ্ণুকে শত্রু বলে মনে করতেন। কেন? না, হিরণ্যকশিপুরের দাদা হচ্ছে হিরণ্যাক্ষ। একবার হিরণ্যাক্ষ পুরো পৃথিবীকে নিয়ে গিয়ে রসাতলে ফেলে দিয়েছে, রসাতলে ঢুকিয়ে দিয়েছে। এবার ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবী মাতাকে উদ্ধার করলেন এবং হিরণ্যাক্ষকে বধ করে দিলেন। ওই জন্য হিরণ্যকশিপু বিষ্ণুকে শত্রু বলে মনে করতেন, বিষ্ণু নাম নিতে পারতেন না। তাই এদিকে প্রহ্লাদ মহারাজ ভগবানের নাম করতেন বলে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে মারার জন্য কি না করেছে। কখনো কখনো জলের তলায় ডুবিয়ে মারার চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে মারতে পারেনি। কখনো কখনো বিষধর সর্পের মুখে ফেলে দিয়েছে, কখনো কখনো গজরাজের তলায় ফেলে প্রহ্লাদকে মারার চেষ্টা করেছে। কিন্তু পুণ্যের কত প্রভাব দেখুন মা, প্রহ্লাদ মহারাজের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে। তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা বললেন, দাদা তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি, আমি প্রহ্লাদকে মারব। তুমি এক বড় অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো, আমি ওখানে প্রহ্লাদকে নিয়ে বসবো, কারণ আমার অগ্নিদেবের বরদান আছে, আমাকে অগ্নি পোড়াতে পারবে না, আমাকে আগুনে পোড়াতে পারবে না। তাই তুমি বড় অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো, আমি ওখানে প্রহ্লাদকে নিয়ে বসবো, প্রহ্লাদ পুড়ে যাবে আর আমি বেঁচে যাব। হিরণ্যকশিপুর বললেন, তা ভালো কথা। হিরণ্যকশিপুর তখন বড় অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন। এবার হোলিকা প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসলেন, কিন্তু এবার প্রহ্লাদ মহারাজ তো সে অগ্নিতে বসে বসে ভগবানের নাম জপ করছে। ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণবে নমঃ। হোলিকা বললেন, প্রহ্লাদ তোমার ভয় লাগছে না? প্রহ্লাদ বললেন, পিসি ভয়? ভয় কিসে? রাখি কৃষ্ণ মারে কে? আমার তো শরীর শীতলতা ভাব লাগছে। কেন শীতলতা ভাব লাগবে গো মা? ভগবান তো প্রহ্লাদ মহারাজকে রক্ষা করছে। দেখতে দেখতে হোলিকা তখন ফুটতে লেগেছে, হোলিকা চিৎকার আরম্ভ করে দিয়েছে, বাঁচাও বাঁচাও, আমি ফুটতে লেগেছি, আমাকে রক্ষা করো রক্ষা করো। তখন হোলিকা বললেন যে অগ্নিদেব আমার সঙ্গে প্রতারণা করেছে। দেখতে দেখতে অগ্নিদেব প্রকট হলেন। অগ্নিদেব বললেন, হোলিকা আমি তোমাকে বরদান দিয়েছিলাম সৎ কাজে ব্যবহার করার জন্য, কোনো বৈষ্ণবকে পোড়াবার জন্য নয়। তুমি এক ভগবানের পরম বৈষ্ণবকে, পরম ভক্তকে আগুনে পোড়াবার চেষ্টা করেছো, ওই জন্য তোমার সেখানে বরদান নিষ্ফল। এবার হোলিকা তো দহন হলো। তাই সেদিন থেকে হোলি শব্দটা এসেছে। এবার দ্বিতীয় মাহাত্ম্য হচ্ছে, আজকে আমার গৌরহরি আবির্ভূত হয়েছে। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দ 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দ দোল পূর্ণিমার তিথিতে নবদ্বীপের বুকে শচী মায়ের কোল আলো করে আমার মহাপ্রভু আবির্ভূত হলেন। নিম বৃক্ষের নিচে আবির্ভূত হলেন বলে
অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুর রানী নাম রাখলেন নাম। তৃতীয় মাহাত্ম্য, আজকে আমার ভগবান শ্যামসুন্দর দোল খেলেছিলেন। ভগবানের যখন 5 থেকে 6 বছর বয়স, একদিন ভগবান মা যশোদার কোলে বসে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি কালো বলে আমাকে বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীগণ প্রত্যেকটা লোক আমাকে কালো আর রাধারানীকে ফর্সা বলে। তোমা বলুন তো রাধারানী গায়ের রং কেমন? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, একদম কাঁচা হলুদের মতো ফর্সা, একদম কাঁচা সোনার মতো। মা যশোদা বলছে, শঙ্কা নাই, সামনে যে দোল পূর্ণিমার তিথি আসছে ফাল্গুনি, ওই দিন তুই প্রেমময়ী রাধারানী অঙ্গে আবির দিয়ে দিবি। আর দেখবি তুই যদি রাধারানী অঙ্গে আবির দিয়ে দিস, দেখবি প্রেমময়ী রাধারানী দেখবি তোর অঙ্গে আবির দিয়ে দিবি। এবার ভগবান বাবা তাই করেছেন, ভগবান রাধারানী অঙ্গে আবির দিয়ে দিয়েছে এবং রাধারানীও ব্রজ গোপীগণ মিলে গোবিন্দকে আবির রঙে রাঙিয়ে দিলেন। গোপীরা বলছে, বধূ তোমার অঙ্গের রং কালো, আমাদের অঙ্গের রং ফর্সা, কিন্তু তোমার মনে দুঃখ কষ্ট আমরা রাখবো না। তুমি যদি কষ্ট পাও, তুমি যদি দুঃখ পাও, আমরা যে নিজেদের ধরে রাখতে পারি না। তাই তোমার কষ্ট দূর করতে যদি আমাদের আবির রঙে রাঙিয়ে দিতে হয়, আমরা তাই করব। এইবারে সমস্ত ব্রজ গোপীগণ মিলে গোবিন্দের অঙ্গে আবির রঙে লাগিয়ে দিলেন। আজকে সমস্ত ব্রজ গোপীগণ মিলে ভগবান ব্রজগোপীগণ মিলে হোলি খেলছে, তাহলে আমরাই ঘরে বসে থাকি? তো চলুন আমরা সবাই মিলে একটু আনন্দ করি এই ভজনের মাধ্যমে, এবং এই ভজনের পর আমাদের ভাগবত পাঠ বিশ্রাম হবে, সবাই নিজের নিজের স্থান ফিরে যাবে। তো গোপীরা আজকে কি বলছে গো মা? শ্যামসুন্দরকে কি বলছে গো মা? হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। নিধুবনে পেয়ে হরি হাত লয়ে পিচকারি, নিধুবনে পেয়ে হরি হাতে লয়া পিচকারি। নিধুবনে পেয়ে হরি হাত লয়ে পিচকারি। নিধুবনে পেয়ে হরি হাতে লয়া পিচকারি। কুমকুমা মারবো তোমার বাঁকা নয়নে, কুমকুমা মারবো তোমার বাঁকা নয়নে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায়। একলা
একলা পেয়েছি তোমায় নিতুমনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে শোনো ওহে বনমালী ভাঙবো তোমার চতুরালি শোনো রে বনমালী ভাঙবো তোমার চতুরালি শোনো ওহে বনমালী ভাঙবো তোমার চতুরালি শোনো রে বনমালী ভাঙবো তোমার চতুরালি করিতে পারে তোমার সখাগণে কি করিতে পারে তোমায় সদাগণে একলা পেয়েছি তোমায় নিভুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে শোনো ওহে কালো শশী কেড়ে নেব মোহনবাসী শোনো হে কাল শশী কেড়ে নেব মোহনবাসী শোনো ওহে কালো শশী কেড়ে নেব মোহনবাসী শোনো হে কাল শশী কেড়ে নেব মোহনবাসী আবি গুলাল দেব চাঁদ বদনে আবি গুলাল দেব চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিভুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে খোল মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘোমটা দিয়া ঢোল মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘোমটা দিয়া খোল মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘোমটা দিয়া ঢোল মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘোমটা দিয়া ভালো করে নাচাইব বৃন্দাবনে ভালো করে নাচাইব বৃন্দাবনে একলা পেয়েছি তোমায় নিভুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিতুমনে আজ হোলি খেলবো সার তোমার সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে